নির্যাতিত ধর্ষিতা খুন হয়ে যাবা মা বোনদের বাংলার মুখ্যমন্ত্রী দর ঠিক করে দিচ্ছেন। কোনো ধর্ষণ খুনে আপনি বলে দেন যে প্রেম ছিল, কোথাও বলে দেন গর্ভবতী ছিল। এই করে করে এতদিন আপনি একটার পর একটা ধর্ষণ কাণ্ডকে এড়িয়ে গেছেন। নদিয়ার হাঁসখালিতে ধর্ষণ করে খুন করা হয়েছিল, কামদুলিতে ধর্ষণ করে খুন করা হয়েছে, মধ্যমগ্রামে হয়েছে, কাটোয়াতে হয়েছে, এরকম অজস্র নজির এই পশ্চিমবঙ্গে আছে। সর্বক্ষেত্রে আপনি একটা অজুহাত খাড়া করেছেন। কোথাও বলেছেন প্রেম ছিল, কোথাও বলেছেন গর্ভবতী ছিল, কোথাও বলেছেন সুইসাইড ছিল। এই করে করে আপনি পার পেয়ে গেছেন। কিন্তু এবার আপনি ফেঁসে গেছেন। মমতা ব্যানার্জি ফেঁসে গিয়ে এখন ফাঁসির গল্প করে নিজেকে তিনি এই ফাঁস থেকে বার করতে চাইছেন। এই ফাঁস থেকে আপনি বার হতে পারবেন না। বাংলার মানুষ আপনাকে যে বিচার চাইছে সেটাকে আপনি অবজ্ঞা করতে পারেন না। আপনি বলেছিলেন যে 7 দিনের মধ্যে আসামি বার করে দেবেন। আপনি প্রথমে বলেন আসামি ধরা পড়ে গেছে, কোনো চিন্তা নাই। তারপর আপনার পুলিশ বলছে ধর্ষণ করার পর খুন করা হয়েছে। এই পুলিশ বলছে আগে ধর্ষণ পরে খুন, পরে বলছে আগে খুন পরে ধর্ষণ। আজও আমরা জানি না আসল তথ্য কি। সিবিআই তদন্ত করছে, তার মানে এটা নয় যে সেই তদন্তে আপনি সহযোগিতা করতে পারেন না। সিবিআই তদন্ত করতে দিন তাকে। এই তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে। আপনি কোর্টে গিয়ে বলুন যে সিবিআই পারছে না, পশ্চিমবঙ্গের পুলিশ পারবে, বিশ্ববিখ্যাত পুলিশের আমি মাথা, আমি সব বার করে দেবো। কোর্টে গিয়ে বলুন আপনি যে সিবিআই পারছে না, আমাকে দায়িত্ব দিন। কিংবা বলুন আমি সিবিআইকে মদত করছি অপরাধী আসামি খুঁজে বার করতে। একবারও কি বলেছে? না, বলেনি। তাই আজ এই প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং হতে থাকবে। বাংলার মা বোনেরা বিচার চাই, বাংলার মা বোনেরা সুরক্ষা চাই, বাংলার মা বোনেরা রাতের দখল চাই। তাই রাতের দখল তারা নেবে। আপনার সরকার ফতোয়া জারি করছে, বাংলার মা বোনেরা রাত্রেবেলায় তোমরা বেরিয়েও না বাড়ি থেকে। এ বাংলা এখনো আফগানিস্তান হয়ে যায়নি। বাংলার মা বোনেরা, আমার আপনার ঘরের মেয়েরা বোনেরা রাস্তায় তারা বেরোবে। বাংলা এখনো অপরাধী আফগানিস্তান হয়ে যায়নি। আপনি ফতোয়া দিলে আমরা মানব না। আপনারা কি জানেন আজকে ভারতবর্ষে যত ডাক্তার হচ্ছে সেই ডাক্তারের সংখ্যা ছেলেদের থেকে ক্রমশ মেয়েরা বেশি হচ্ছে। তাহলে আগামী দিনে ডাক্তাররা হাসপাতালে যাবে না, ডাক্তাররা রুগী দেখতে যাবে না। রাত্রেবেলা বিপদে পড়লে আপনি সেটা মেনে নেবেন? যে মেয়েটাকে খুন করা হয়েছে ওই এলাকায় তার সম্পর্কে সুনাম জানেন। সেই এলাকায় গিয়ে যখন হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে আসছিলাম, একটা মুদিখানার দোকানদার বলছে এত ভালো মেয়ে চিন্তা করতে পারবেন না আপনারা। আমার এলাকায় যদি রাত্রি 1:30, 2, 2:30, 3টাতে কারো বিপদ হতো, যদি তার বাড়িতে ফোন করতাম, বাড়িতে দরজা নাড়াতাম, সে চলে আসতো রাতে, কিছু মনে না করে, একটা পয়সাও নিত না আমাদের কাছে। জানেন তার বাবা মা কাঁদতে কাঁদতে আমাকে আর কি বলেছে জানেন? বলেছে এই বাড়িটা আমরা নতুন তৈরি করেছি, দর্জির কাজ করতো বাবা মা, দর্জির কাজ করে পয়সা রোজগার করে, মেয়েটার স্বপ্ন ছিল ডাক্তার হবার, তাই ডাক্তার বানিয়েছিল। একটাই তাদের মেয়ে, তাকে ডাক্তারি পাস করিয়েছিল। দর্জি ছিল, দর্জি। ছোট্ট একটা বাড়ি, সেই বাড়ির নিচে একটা গ্যারেজ আছে। কয়েক বছর ধরে মেয়েটা সেই গ্যারেজ একটা দুর্গাপুজো করতো, ছোট দুর্গাপুজো, কারণ পাড়ায় দুর্গাপুজো হতো না। এই ঘটনার কয়েকদিন আগে সেই মেয়েটা বাড়ির বাবা মার সঙ্গে আলোচনা করেছে। কি জানেন এবারে দুর্গাপুজোর খরচ কত, সপ্তমী অষ্টমী নবমীতে কি খরচ হবে আলোচনা করেছে, বাজেট তৈরি করেছে। আর কি করেছিল জানেন? তার বাবা মা কাঁদছে আর বলছে দাঁড়িয়ে থাকা যায় না। বলছে আমার মেয়ে বলে দিলে দুর্গাপুজো শেষ হলে এবার আমাদের বিয়ের ব্যবস্থা করে দাও। একজনের সঙ্গে তাদের বিয়ের টাকা হয়ে গেছিল, বলছেন এবার আমার বিয়ের ব্যবস্থা করে দাও। বলছে আর হাওমাও করে কাঁদছে। আর তাদেরকে গিয়ে 10 লক্ষ টাকা খাতির করে এই বাংলার তৃণমূল নেত্রী তাদেরকে বিভ্রান্ত করতে চাইছে, যাতে তারা কোর্টে গিয়ে বিচার না চায়। তার জন্য তাদেরকে বিভ্রান্ত করছে, সাদা কাগজে সই করিয়ে নিচ্ছে। ডেড বডি সংরক্ষণ না করে জোর করে পুড়িয়ে দিচ্ছে। আমাকে তো এই বাড়ির লোকরা বলেছে
এই যে মেঝেটা দেখছেন, এই মেঝেতে 1.5 ঘন্টা আমার মেয়েকে শুয়ে রাখা হয়েছিল।